আল্লাহ পাক বলেন, আমার ভাইরা রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলে, বান্দা তুমি আমাকে কিভাবে অস্বীকার করো? তোমার তো আকার আকৃতি বলতে কিচ্ছু ছিল না, তুমি উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমার কিছুই ছিল না। ছিল নাকি? কিছুই ছিল না। আল্লাহ পাক বলে, বান্দা কিভাবে তুমি আমাকে অস্বীকার করো? তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করাইয়া 40 দিন পর্যন্ত নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি। এরপর রক্ত মাখা পানিটাকে আমি আল্লাহ মাংসে পরিণত করেছি। ফি করারিন মাকিন, আমি আল্লাহ তোমাকে একটি সুরক্ষিত স্থানে রেখে দিয়েছি, যেখানে কোনো ওষুধের প্রয়োজন হয় নাই, অক্সিজেনের প্রয়োজন হয় নাই, যেখানে তোমার কোনো সমস্যা হয় নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক নামে ওষুধকে বন্ধ করে দিয়া আমি আল্লাহ পাক তোমার নাভির সাথে তোমার মায়ের নাভিকে আমি আল্লাহ জয়েন করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? এরপরে পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে যখন নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনু খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। খালাকাল ইনসান, আমি তোমাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছি। ভাই বুঝা যাচ্ছে? আমি তোমাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীতে আসলাম, তোমাকে সৃষ্টি করলাম, মায়ের পেটে তুমি ছিলে, মায়ের পেটে আমি আল্লাহ তোমার খাবার সরবরাহ করেছি। আমার ভাইরা, যে আয়াত আমি পড়েছি, আয়াতের উপর আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটে তোমারে আমি খাবার ব্যবস্থা করেছি। বান্দা শোনো, পৃথিবীতে আসার 6 মাস আগে আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীতে আসে কি খাবার? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার এই চিন্তা করে নাই। যিনি আমার রব আমাকে পৃথিবীতে পাঠাইছেন, সেই রব আমার জন্য চিন্তা করেছেন। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, কেমনে তুমি আমাকে অস্বীকার করো? বান্দা শোনো, কেমনে অস্বীকার করো? তোমার মায়ের কচি মুখ দিয়ে, কচি গলা দিয়ে যদি তোমার মায়ের স্তনের দুধটা তুমি শুষিয়ে খাও, আর দুধটা যদি বন্যার নলের মতো তোমার মুখের ভিতরে যায়, তাহলে গলাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য গলা বন্ধ হবে বিদায় আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের ওই ফোঁটার ভিতরে একটা নয়, দুইটা নয়, আমি রব্বুল আলামিন 32টা ফোঁটা ছিদ্র আমি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার মায়েরা শুনুন, আমার পর্দার অন্তরালের মা বোনেরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা রাত নফল ইবাদত করলে যে সব হতো, আমি আল্লাহ মায়ের আমলনামায় সারা রাত নফল ইবাদতের সব বান্দার আমলনামায় দান করে দিয়েছি। কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদকে, শোনো, আমার রব হচ্ছেন তিনি, আল্লাযী খালাকানি